এই পার্টিকে আমি এতদিন পর্যন্ত যে ধারণা আমার ছিল, বর্তমানে আমি তাদের যে কর্মকাণ্ড দেখতেছি, তারা প্রচুর টাকা ইনভেস্ট করতেছে। কারণ দেশে তো তাদেরটাও প্রচুর টাকা আছে, বিদেশ থেকেই বলতেছে যে তোমরা এইগুলি করবা, তোমরা এইগুলি করবা, তোমরা বিএনপি রাজনীতিকে তারা এক এক জায়গায় তছনছ করে দিচ্ছে। এই কিছু টাকা দিয়ে দিল কাউকে, দিয়ে বললো যে ওনাকে টাকা দিছি, এটা করছে, গুজব ছড়ায়। উপদেষ্টাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের সম্পত্তির হিসাব দাও। শুধুমাত্র নাহিদ ইসলাম দিয়ে আসছে, আমি তাকে ধন্যবাদই দেই যে ইয়াং বয়সে সে একটা এক্সাম্পল সৃষ্টি করে আসছে। আর কেউ দিছে? কেউ দেয় নাই। 3 বার তারিখ দেওয়া হয়েছে। এরা চাপ দেয় সাব রেজিস্ট্রারকে দিতে হবে, এই সম্পদের হিসাব দিতে হবে। সাব রেজিস্ট্রাররা বলে আপনারটা দিচ্ছেন। এই এই উপদেষ্টারা, তাদের ভিতরে অনেক অভিযোগ আছে, কেন তারা সম্পত্তির হিসাব দেয় না? পুরো দল করছো, তোমাদের দলের মোটো হোক যে দুর্নীতি মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো, আমরা তোমাদের সাথে আছি। তোমাদের সাথে যে এই বৃদ্ধ বয়সে আমরা যে দাঁড়াবো, তোমরা যদি 2 বছর সময় চাও, 3 বছর সময় চাও যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, 3 বছর সময় চাই, আমরা তোমাদেরকে 3 বছর সময় দেবো। ডক্টর ইউনূস থাকতে চায় 3 বছর, কেন 30 বছর থাকুক, আমরা আছি। এখন উত্তোলনের বিষয়টা কি? এটি হচ্ছে আসল উত্তোলনের হচ্ছে যে আমাদের একটা উত্তরণ না, মানে আওয়ামী লীগকে আসলে ফেরত আসা সম্ভব কিনা এই এখন যে সিচুয়েশন, যেভাবে চলে গেছে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। আর উত্তরণ সময় ছিল, আমি ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি, সকল দলকেই সুযোগ দেয়া। সেখানে আমার একটি ছিল, যারা আওয়ামী লীগের কমিটিতে ছিল, আওয়ামী লীগ তার সহযোগী প্রতিষ্ঠা সংগঠনের কমিটিতে ছিল, তাদেরকে রাজনীতির বাইরে রাখার জন্য, নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আমি সবসময় বলে আসছি। কিন্তু আমি পরে তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে যে তাদেরকে কমপক্ষে 5 বছর যদি আপনি এই রাজনীতির বাইরে না রাখেন, আওয়ামী লীগকে পার্টি হিসেবে এবং এইসব লোকজনকে না রাখেন, তাহলে কিন্তু তাদের সেই দুর্বৃত্তপনা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। তারা রুথলেস পিপল। তারা যে পরিমাণ টাকা তারা মানে জোগাড় করছে, তাদের যে পরিমাণ টাকার মালিক, এই টাকা দিয়ে তারা বাংলাদেশকে আপনার একটা নরকে পরিণত করে ফেলবে। তাদেরকে আর আসতে দেয়া উচিত হবে না, রিফর্ম না হওয়া পর্যন্ত। এই নেতৃত্ব রিটায়ারমেন্ট হয়ে যাবে, এই নেতৃত্ব আপনার অবসরে চলে যাবে। তারপরে ভালো আওয়ামী লীগের থেকে ভালো যারা আছে তারা এসে আপনার আওয়ামী লীগের হাল ধরুক, এটাই আমরা চাই। তবে 5 বছরের মধ্যে তো এটা হবে না। আপনি দেখেন, আমি কোনো একজন আওয়ামী লীগের নেতার কাছ থেকে এই পর্যন্ত শুনি নাই, মানে অনলাইনে কোথাও শুনি নাই যে তাদের ভুল ছিল। তাদের ভুল ছিল সম্ভবত একমাত্র রাশেক রহমান, যে রংপুরের একজন তরুণ আওয়ামী লীগ নেতা, উনি মাঝে মাঝে বিভিন্ন অনলাইনে দেখি উনি এই ধরনের হিন্টস দেন। কিন্তু যে এখানে কি তারা কেউ কোনোদিন অনুশোচনা করছে যে এতগুলি তরুণের জীবন গেল? শুধু এই সময়টাই তো না, আপনার 2014 সন থেকে যখন আপনার নির্বাচন চুরি করা শুরু হইলো, সেই সময় থেকে এই পর্যন্ত কত লোক মারা গেছে? কেউ কেউ বলেন 16,000 লোক গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। এই সংখ্যাটা খুব বাড়িয়ে বলা হচ্ছে না, কারণ অনেক লোক আছে, প্রান্তিক জনগোষ্ঠী বিদেশ থেকে আসছে, তাকে টাকার জন্য আপনি নিয়ে গেছে পুলিশ স্টেশনে, তারপরে আর ফেরত আসে নাই, 7 লক্ষ 8 লক্ষ টাকা চাইছে। অনেক করুণ কাহিনী আছে। সেই কাহিনী যদি কেউ মানে কম্পাইল করে, সেটা আর এক দুঃখের কাহিনী হয়ে দাঁড়াবে। একটা আপনার এই মানে কি বলবো, অত্যাচার নির্যাতনের একটা উপাখ্যান হয়ে দাঁড়াবে। সুতরাং এই পার্টিকে আমি এতদিন পর্যন্ত যে ধারণা আমার ছিল, বর্তমানে আমি তাদের যে কর্মকাণ্ড দেখতেছি, তারা প্রচুর টাকা ইনভেস্ট করতেছে। কারণ দেশে তো তাদেরটাও প্রচুর টাকা আছে, বিদেশ থেকেই বলতেছে যে তোমরা এইগুলি করবা, তোমরা এইগুলি করবা, তোমরা বিএনপি রাজনীতিকে তারা এক এক জায়গায় তছনছ করে দিচ্ছে। এই কিছু টাকা দিয়ে দিল কাউকে, দিয়ে বললো যে ওনাকে টাকা দিছি, এটা করছে, গুজব ছড়ায়, গুজব ছড়াইয়া আপনার এই থ্রেট করে এখানে তছনছ হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। সুতরাং এই পার্টিকে শক্ত হাতে দমন করে ফেলানো দরকার। 5 বছর পরে তোমরা আসো, তোমরা নতুন করে নিবন্ধন নিয়ে আসো, যে নিবন্ধনে দেখা যাবে যে যারা আসছে তাদের বিরুদ্ধে মামলা নাই, মকদ্দমা নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, সেই সব লোক আসুক। শুধু আওয়ামী লীগ কেন, আপনার যে মেননের দল, তারা লুট করে নাই? আপনার জাতীয় পার্টি
যত রকমের জাতীয় পার্টি আছে সবই তো লুটপাট, আওয়ামী লীগের সহযোগে লুটপাট করছে। তাদেরকে আপনি বাইরে রাখেন। নতুন লোকজন, যেসব লোকজনের বিরুদ্ধে অভিযোগ নাই, সবাই জানে যে অভিযোগ নাই, থাকলেও মাইনর অভিযোগ আছে, সেই সব লোককে বলেন যে তোমরা পলিটিক্যাল কাউন্সিল করো, তোমরা দল ফেরত আসো, তোমরা করো, এই কি বলে নতুন করে নিবন্ধন নাও। এই জিনিসটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই যে ক্লেদাক্ত রাজনীতি, কি সেই ক্লেদাক্ত রাজনীতি হচ্ছে টাকার খেলা, অস্ত্রের খেলা, ইনফ্লুয়েন্সের খেলা, পরিবারতন্ত্র। পরিবারতন্ত্রের থেকে আমরা বাইরে হতে পারি না? আমরা তো পারি। আমরা কেন আইন করি না? কেন এটা একটা জোরালো আওয়াজ আসে না কেন যে দুই পরিবারের হাত থেকে আমরা মুক্তি চাই? কোনো পরিবারের হাত থেকে মুক্তি থাকবে না। আপনি দেখেন কোথাও একটা এমপি মারা গেলে তার ছেলে যদি বড় থাকে, না তার মেয়ে, না তার স্ত্রী, না তার ভাই, এইভাবে যে কুক্ষিগতা করা হয়ে যাচ্ছে, এমনকি চেয়ারম্যানের, এগুলির থেকে বাইরে আসতে আইন করতে হবে। কিন্তু আমরা তো সেই দিকে যাচ্ছি না। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই বস্তা বস্তা কতগুলি সংস্কার করতে চাই। সংস্কার হচ্ছে আপনার প্রত্যেকটা অধিদপ্তরে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে দুদকের সেল থাকা উচিত, প্রিভেন্ট করা উচিত দুর্নীতি ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু আমরা সেটা করছি না। আপনাদের এখানে এই যে যেসব অভিযোগ আসতেছে, সে অভিযোগ তদন্ত তো হয় না। এই যে দেখেন আপনার ওই যে উপদেষ্টাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের সম্পত্তির হিসাব দাও, শুধুমাত্র নাহিদ ইসলাম দিয়ে আসছে, আমি তাকে ধন্যবাদই দেই যে ইয়াং বয়সে সে একটা এক্সাম্পল সৃষ্টি করে আসছে। আর কেউ দিছে? কেউ দেয় নাই। 3 বার তারিখ দেওয়া হয়েছে। এরা চাপ দেয় সাব রেজিস্ট্রারকে দিতে হবে, এই সম্পদের হিসাব দিতে হবে। সাব রেজিস্ট্রাররা বলে আপনারটা দিচ্ছেন। এই উপদেষ্টারা, তাদের ভিতরে অনেক অভিযোগ আছে, কেন তারা সম্পদের হিসাব দেয় না? আমি মনে করি তাদের অবৈধ সম্পদ আছে। আমি যদি মনে করি তাহলে আপনি কি করবেন? আপনার তো দরকার হচ্ছে, যেহেতু আপনি বাংলাদেশে ফ্ল্যাগ উড়ান, আপনার সম্পত্তির টোটাল হিসাবটা দেয়া, টোটাল হিসাবটা দেয়া। আমাকে এই একজনে এইখানে করলো, এই যে মেসেজ করছে, কমেন্ট করছে, আমার সম্পত্তির হিসাব চায়। আমার সম্পত্তির হিসাব শেখ হাসিনা চেক করছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা আমার ব্যাংক আমার সম্পত্তির হিসাব চেক করে রাখছে। আমার যদি হিসাব কোনো গরমিল পাইতো, আমি জেলে থাকতাম, আমি হাসিনা আক্তারের টেবিল টকে আসতে পারতাম না। দীপমণিকে যখন ধরা হইলো, আরো লোককে ধরা হইলো, তখন তো আমাকে তারা দুদকে দিয়ে আমাকে জেল খাটানোর চেষ্টা করছে। কিন্তু দুর্নীতি আমাকে কোনোদিন টাচ করে নাই, টাচ করবেও না, টাচ করবেও না, করেও নাই, টাচ করবেও না। সুতরাং আপনার জোর দিয়ে বলতে পারবো যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব, দুর্নীতিমুক্ত করা সম্ভব, বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি মনে করি কি এই ইয়াং মেনরা যারা দল করছে, করো, পুরো দল করছো, তোমাদের দলের মোটো হোক যে দুর্নীতিমুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে যে এই বৃদ্ধ বয়সে আমরা যে দাঁড়াবো। তোমরা যদি 2 বছর সময় চাও, 3 বছর সময় চাও যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, 3 বছর সময় চাই, আমরা তোমাদেরকে 3 বছর সময় দেবো। ডক্টর ইউনূস থাকতে চায় 3 বছর কেন, 30 বছর থাকুক। উনি বাঁচবেন কিনা ততদিন আমি জানি না, কিন্তু উনি দুর্নীতিমুক্ত করে দিয়ে যান। আর কিছু আমরা স্যালুট করবো। যত রকম ক্রিটিসাইজ করছি সব উইথড্র করে নেব। ধন্যবাদ।